শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসির মূল সূচক ডিএসিএক্স 14.96 পয়েন্ট বা 0.27% বৃদ্ধি পেয়ে 5,585 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 836 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 25.97% বেশি। ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, সিমেন্ট খাত থেকে লাফার্জ হোলসিম, কনফিডেন্স সিমেন্ট এবং হাইডেলবার্গ সিমেন্ট, টেক্সটাইল খাতে ম্যাক্সন স্পিনিং মিলস সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে সিমেন্ট খাতে সর্বোচ্চ 1.73% এবং ওষুধ ও রসায়ন খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.60% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ 1.40% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ শিল্প খাতে 7টি এবং টেক্সটাইল খাতে 5টি করে কোম্পানি রয়েছে। অ্যাপিক্স ট্যানারি, ম্যাক্সন স্পিনিং মিলস এবং ন্যাশনাল টিউবসের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে প্রিমিয়ার ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স এবং আইএফআইসি ব্যাংকের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। অ্যাপিক্স ট্যানারি, ম্যাক্সন স্পিনিং মিলস এবং ন্যাশনাল টিউব আজ ইতিবাচক আয় প্রবৃদ্ধি হওয়ায় উক্ত প্রতিষ্ঠান 3টি শীর্ষ লাভজনক প্রতিষ্ঠান হিসাবে তালিকাভুক্ত হয়েছে। অন্যদিকে প্রিমিয়ার ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স এবং আইএফআইসি ব্যাংকের নেতিবাচক আয় প্রবৃদ্ধি হওয়ায় আজ এই 3 প্রতিষ্ঠানের দর পতন হয়েছে। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, অ্যাপিক্স ট্যানারি এবং ন্যাশনাল টিউবের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের লেনদেনে আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কারণ কোম্পানিটির একজন পরিচালক তার হাতে থাকা 5 লাখ শেয়ার বাজার মূল্যে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে অ্যাপিক্স ট্যানারি এবং ন্যাশনাল টিউবের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কারণ উভয় প্রতিষ্ঠানেরই ইতিবাচক আয় প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। আজকের শীর্ষ দুটি সংবাদ। গত বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম 10 মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারি ঋণ 12 গুণ বেড়ে 65,432 কোটি টাকা হয়েছে। মুদ্রাস্ফীতির উদ্বেগের কারণে বাংলাদেশ ব্যাংক সরকারকে সরাসরি ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে। সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ অব্যাহত রাখলে মূল্যস্ফীতি আরও বেড়ে যেত। তবে চলতি অর্থবছরের বাকি 2 মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে, কেননা সাধারণত অর্থবছরের শেষ 2 মাসে সরকারি ব্যয় বেড়ে যায়। বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং রিজার্ভ সংকটের কারণে বাংলাদেশ বিশ্বব্যাংকে $250 মিলিয়ন বাজেট সহায়তা বাড়িয়ে $750 মিলিয়ন উন্নীত করার আহ্বান জানিয়েছে। যেহেতু দেশটির অর্থনৈতিক সংকট এখনও চলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং জ্বালানির দামের ওঠানামার মতো বৈশ্বিক সংকটের কারণে ওয়াশিংটনের বৈঠকে কর্মকর্তারা বাজেটের জন্য অতিরিক্ত $250 মিলিয়নের প্রস্তাব করেছিলেন। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।